আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছিল। রনি প্রায় 6:30টার দিকে নিচেতে চলে গেছে, আর আমিও আর শুয়ে না থেকে উঠে পড়েছিলাম। অন্যান্য দিন শুয়েই থাকি, কারণ উঠেও না সময়টা কাটতে চায় না, ওই জন্য একটু দেরি করেই আমিও উঠি। তো উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে যে জামা কাপড়গুলো মেলা ছিল বাইরে, যেগুলো ভিজে ছিল সেগুলো আবার উল্টে পাল্টে মেলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিয়ে চলে এলাম। তো নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি যে দুপুরে রান্না করব সেগুলো সব কেটে নিচ্ছি। আর আমি না রান্না করার আগে সমস্তটা কেটে বেটে রেডি করে নিই, কারণ কেটে বেটে রেডি করা থাকলে না রান্নাটা করতে খুব সুবিধা হয়। তো দেখো, আলুটা এখানে কত সুন্দর দেখতে, কিন্তু খারাপ। তো আমরা মানুষের ক্ষেত্রে এটাই করি, কারণ আলুটাও তো আমার ওপর থেকেই দেখতে ভালো লেগেছে বলেই তো নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর মানুষের ক্ষেত্রে এটাই করি, আমরা ওপর দেখেই মানুষকে ভালো এটা সাজেস্ট করি, কিন্তু পরবর্তীকালে বা তোমার কিছুদিন পরে বোঝা যায় না এই মানুষটা ভালো নয়, এটা খারাপ এই মানুষটা। তো যাই হোক, তো ভেতরে তো কেউ কারি ঢুকে দেখতে পারে না যে মানুষটা কেমন, তারপরে তার সাথে মিশবো। তো এটা যদি দেখা হতো ভেতরে ঢুকে, তাহলে হয়তো এত এত মানুষ আর আঘাত পেত না কেউ কারোর কাছ থেকে। তো আমার এখানে তোমার সমস্তটা কাটা হয়ে গেছে, আর কাটার পরে আমি সমস্ত কিছু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে জল থেকে তুলে নিয়ে একটা একটা করে সমস্তটা আবার কেটে নিচ্ছিলাম। তো আজকে করব সোয়াবিন আলু তরকারি আর টমেটোর চাটনি। তো আমরা না একটাই তরকারি করি, আর সেটা একটু ঝোল ঝোল একটু মোটা করে নিই। তো এক তরকারি ভাত খেতে আমাদের বেশি ভালো লাগে। তো আজকে ভেবেছি পেঁয়াজ আদা রসুন সবটা একসাথে থেতো করে নেবো। একসাথে সব কিছু থেতো করে নিলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো, চাল সোয়াবিন সমস্তটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার সমস্তটা কাটাও কমপ্লিট হয়ে গেছে, টিফিন করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো আবার আসছি পরের কোনো গল্প নিয়ে। টাটা।